அத்தனை பேரை போட்டு அடிச்சியே, நீ சூப்பர்மேனா? நான் சாதா மேன் தான் பேபி. তামিল সিনেমার রহস্যময় সুপারস্টার চন্দ্রশেখর জোসেফ বিজয় বা থালাপতি বিজয়, যিনি এতদিন ছিলেন নিজস্ব খোলসে বন্দী এক নায়ক, হঠাৎই রাজনীতির ময়দানে নামলেন আর সেখান থেকেই শুরু তার নাটকীয় মোড়। প্রচারে নেই, সাক্ষাৎকারে নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেরিতে আসা এই মানুষটি এখন জনতার আলোচনার কেন্দ্রে। কারণ রাজনীতি মানেই যেখানে নিরন্তর যোগাযোগ, সেখানে নিজেকে আড়ালে রাখা একজন তারকার টিকে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই উল্টো। তামিলনাড়ু নির্বাচনে তার দল জয়ের পথে, আর তিনি সম্ভাব্য মুখ্যমন্ত্রী। নায়ক থেকে জননেতা, এই রূপান্তরটাই যেন তার জীবনের সবচেয়ে বড় প্লট টুইস্ট। শিশুশিল্পী হিসেবে ১৯৮০-এর দশকে যাত্রা শুরু করে ১৯৯২ সালে নায়ক হিসাবে আত্মপ্রকাশ। বিজয়ের ক্যারিয়ার শুরুটা মোটেও মসৃণ ছিল না। প্রথম ছবি ব্যর্থ হলেও তিনি থামেননি। ধীরে ধীরে প্রায় ৭০টির বেশি সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ৯০-এর দশকে রোমান্টিক হিরো, ২০০০-এর দশকে অ্যাংরি ইয়াং ম্যান, আর ২০১২-এর পর সমাজ বদলের কণ্ঠ। এই ৩ ধাপে গড়ে উঠেছে তার তারকা খ্যাতি। কাথিতে কৃষকের সংকট, মার্সেলের স্বাস্থ্য খাতের দুর্নীতি, বিগিলে নারীর লড়াই, এসব শুধু সিনেমা ছিল না, ছিল ভবিষ্যতের রাজনৈতিক বার্তার ইঙ্গিত। অভিনয়ের পাশাপাশি তার আর্থিক সাফল্য বিস্ময়কর। হলফনামা অনুযায়ী তার মোট সম্পদ প্রায় ৬০৩ কোটি রুপি, যার বড় অংশ অস্থাবর সম্পদ। ব্যাংকে জমা ২০০০ কোটির বেশি টাকা। চেন্নাই ও কোদাইকানালে তার সম্পত্তি, বিলাসবহুল গাড়ি, সব মিলিয়ে তিনি দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম শীর্ষ আয়ের তারকা ছিলেন। ২০২৪-২৫ অর্থ বছরে তার আয় প্রায় ১৮৪ কোটি রুপি। শুধু তাই নয়, তিনি পরিবারের সদস্যদেরও কোটি টাকার ব্যক্তিগত ঋণ দিয়েছেন। একসময় ছবি প্রতি প্রায় ২৫ কোটি রুপি পারিশ্রমিক নেয়া এই অভিনেতা প্রমাণ করেছেন তিনি শুধু পর্দার নায়ক নন, বাস্তবেও তিনি এক সফল ক্ষমতাবান ব্যক্তি। বিশ্লেষকদের মতে তার রাজনীতিতে আগমন হঠাৎ নয়, বরং দীর্ঘ প্রস্তুতির ফল। সিনেমার অডিও লঞ্চগুলোই হয়ে উঠেছিল সফট পলিটিক্সের মঞ্চ। ২০১৯ সালে সিএএ নিয়ে মন্তব্য, তরুণদের বেকারত্ব, শিক্ষার চাপ, দুর্নীতির মতো বিষয় তুলে ধরা, এসবের মাধ্যমে তিনি নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ গড়ে তোলেন। তার ভক্তরা, যারা একসময় কাট আউটে দুধ ঢেলে উৎসব করত, এখন সংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এমজি রামচন্দ্রনের মতো আবেগকে ভোটে রূপান্তর দেয়ার ইতিহাস তামিলনাড়ুতে থাকলেও নতুন দল হিসাবে এত দ্রুত এই জায়গায় পৌঁছানো সত্যিই ব্যতিক্রম। জয়ললিতার পথও ছিল ভিন্ন, তাই বিজয়ের এই গল্পের সবচেয়ে বড় নাটকীয়তা, তিনি সিনেমা ছেড়ে দিয়েছেন। কারণ তার বিশ্বাস, রাজনীতি আংশিকভাবে করা যায় না। এমজিআর ও জয়ললিতার মতো সফল নেতাদের পথ অনুসরণ করে তিনি বেছে নিয়েছেন পূর্বকালীন রাজনীতি। জানা নায়াগান তার শেষ সিনেমা, যেখানে সংলাপেই যেন তার বাস্তব বার্তা। সেবা করতে এসেছি, সমালোচনা, বিতর্ক, এমনকি সিনেমা ফাঁস, কিছুই থামাতে পারেনি তার গতি। এখন প্রশ্ন একটাই, পর্দার হিরো কি বাস্তবেও ইতিহাস লিখবেন? তবে যেভাবে গল্পটা এগুচ্ছে, তাতে মনে হচ্ছে এটা আর শুধু সিনেমা নয়, এটি জনমানুষের এক নতুন অধ্যায়ের শুরু। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।